গুড মর্নিং ফ্রেন্ডস। এখন অনেক রাত্রি আর তোমরা দেখতে পাচ্ছ আমি ট্রেনে, হ্যাঁ ট্রেনে করে কোথায় যাচ্ছি, মথুরা বৃন্দাবন ঘোরা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি হরিদ্বারে। তো হরিদ্বারে মথুরা বৃন্দাবন থেকে ট্রেনে গেলে তো সকালবেলা নেমে যাব আর কি। আমরা 10টার ট্রেনে উঠেছি, একবার ভোরবেলা নেমে যাব। চলো হরিদ্বারে। তো এখন তো খুব গরম লাগছে, কিন্তু শুনলাম হরিদ্বারে ঠান্ডা। যদিও এসি ট্রেনে ছিলাম, তাই জন্যই মানে গরমটা মথুরা বৃন্দাবনে ছিল, কিন্তু হরিদ্বারে ঠান্ডাটা বেশ মজা। আর তোমাদের শেয়ার করে দিলাম ট্রেনটা যে কীভাবে ছিলাম। আর আমি তো একটু ওপরে বাংকারে থাকি। আর অলরেডি চলো এসে গেছি, দেখতেই পাচ্ছ হরিদ্বারে। রাত্রি ভোর তখন 4টে বাজে। আমরা যখন হরিদ্বারে নামলাম ভোর 4টে। সারা রাত তো ঘুম হয়নি, কারণ 10টায় ওঠার পরে 10টা 40-এর ট্রেন ছাড়ে, তারপরে আর কি ঘুম হয়, সজাগই থাকতে হয়। আমি ঘুমাইনি, জায়গায় ছিলাম। আর দেখো হরিদ্বার স্টেশনটা তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি। আর এত ঠান্ডা লাগছিল, মুখ চোখের অবস্থা খারাপ। সামনে একটা আমার ওড়না মতো ছিল, ওটাকেই বের করে আমি আপাতত গায়ে। খুব হাওয়া, এত হাওয়া দিচ্ছিল, ভাবতে পারিনি এতটাও ঠান্ডা হবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর হরিদ্বার থেকে হয়ে গিয়ে এবার আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি। ফ্রেশ হইনি, আমি ফ্রেশ না হয়ে টিফিন করতে মুখটা ধুই। খুব খিদে পেয়ে গেছিলো, ট্রেনে তো কিছু খাইনি, তাই কাকিমাকে নিয়ে টিফিন করতে চলে গেছিলাম। সামনেই লুচি তরকারি ছিল, তো লুচি তরকারি খেয়ে তারপরে ফ্রেশ হয়ে এইবার দেখো আমরা রাত্রিবেলা কাকিমাকে নিয়ে হালকি করে কাটে যাচ্ছি। চলো সঙ্গে আমি আর কাকিমা তোমাদের শেয়ার করতে করতে যাই যে মার্কেট। আমরা গঙ্গা গেছিলাম, গঙ্গা দেখে সামনে গঙ্গা ছিল, কিন্তু হালকিপুরি ঘাটে আরতিটা দেখতে একটু লেট হয়ে গেছিলো। তাই আমি যখন পৌঁছেই গেছি, কতটা কষ্ট করে একা কাকিমাকে নিয়ে পুরো, তো আমি প্রদীপ ভাসাবো না সে তো হয় না, আর সেটাও তোমাদের শেয়ার করছি। দেখতে পাচ্ছ তখনও অলরেডি কত ভিড়, জাস্ট আরতিটা সবে মাত্র শেষ হয়েছে। আমরা গিয়ে একটুখানিও দেখতে পারলাম না। আমার একটা আফসোস রয়ে গেল, যাদের সঙ্গে ঘুরতে গেছি তারাও কোনোভাবে ইনফর্ম না করেই চলে গেছে। তো যাই হোক, আমি একাই পুরো গেছি, এটাই সবচেয়ে বড় কথা। যে হালকিপুরি ঘাট অব্দি আমাদের হোটেলটা অনেকটা দূরে ছিল, আগে আমি অনেকটা কাছে ছিলাম। তো সঙ্গে থাকো। আর এটা দেবাদা, এই হোটেল মানে এই ট্যুরের যে ম্যানেজমেন্টের যে একজন কর্মকর্তা, ওনারা 3জন, তার মধ্যে রামাদা, দেবাদা। আর দেবাদার সঙ্গে করেই আমরা রোপওয়েতে যাচ্ছি। এখন আমরা মনসা মন্দির। চলো মনসা মন্দিরে কীভাবে রোপওয়েতে যাই কিছুটা তোমাদের শেয়ার করতে পেরেছি, কারণ পুরোটা ভিডিওটা ঘুরতে গেলে না এত ভিডিও করার ইচ্ছা থাকলেও এমন কিছু পজিশন থাকে যে সেই সময় ভিডিও করা যায় না, বা ভিডিও করা অসুবিধা হয়ে যায়। তবুও আমি করেছি, তো তোমাদের দেখাবো বলে। তো চলো এখন আমি যাচ্ছি মনসা মন্দিরের পথে, আর তোমাদের শেয়ার করবো না সেটা তো হয় না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো মনসা মন্দির। এটা হচ্ছে রোপওয়ে ঢোকার যে রাস্তাটা, সেটা আমরা রোপওয়ের সামনে চলে এসেছি। আর কিভাবে বসবো, কিভাবে যাব, সঙ্গে থাকো, দেখতে থাকো। কেন কিসে এত ভয় কিসে? জয় মা মনসা কি জয়, জয় মা মনসা, জয় মা মনসা। এখন আমরা মনসা মন্দিরে যাচ্ছি। দেখতে পাচ্ছ রোপওয়েতে অলরেডি আমরা উঠে গেছি। আর এখানে রোপওয়েতে 130 টাকা করে টিকিট। এখান থেকে আমরা যাব আবার একটা পাহাড় চণ্ডী মন্দির। এটা লাগবে 15 মিনিট, ওটা লাগবে 8 ঘন্টা। কম্বোতে বলতে হবে, হ্যাঁ টোটাল কম্বো কাটতে হবে 350 টাকা, তাই তো? হ্যাঁ 349 টাকা, ওই 1 টাকা কম। তো তোমাদের সব প্রাইস বলে দিলাম, শুধু ভিউটা দেখো। ওয়াও, জাস্ট অসাম ভিউ, তোমাদের ভালো লাগবে। আর বাকিটা তোমাদের বলে দেবো। দাঁড়াও, তাকাবি না নিচের দিকে, একদম না, সিধা একদম সামনে তোমার চোখটা সামনের দিকে না, কিচ্ছু হবে না। এখানে তার লাগানো আছে, পড়লেও তারে আটকে যাবে, কিচ্ছু হবে না। পড়বো না এখানে কিচ্ছু ভয় নেই, কোনো ভয় নেই। রোপওয়েতে শুনেছি আজ পর্যন্ত এখানে। হ্যাঁ তারপরে এই দেখো আমাদের সমসাময়িক রোপে চলেছে। আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছি। কত সুন্দর পাহাড়ি ফুল এনজয় করতে করতে। ভিউটা দেখো জাস্ট অসম। মাম্পুকে একটু তুলি, তোমাদের একটু তুলি। মাম্পু তোমাদের তুলি, এটা হচ্ছে মাম্পু আর হারুদা। দেখো মাম্পু ভয় পাচ্ছে না একদম। এখানে সোমা কিন্তু ভয় পাচ্ছে, বুঝলে? এরা সোমাকে দেখেছো তো তোমরা, সোমা কিন্তু ক্যামেরা করে যাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে এদিকে।
কি মজা, কি মজা, দারুণ দারুণ। আমি আকাশ দেখবো, আকাশ বাতাস, ভিউ দেখো, জাস্ট অসম ভিউ। জয় 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 মা মনসা। আর আমি মনসা দেবীর খুব ভক্ত, খুব ভক্ত। কি সুন্দর যাচ্ছিস না তো সোনা? ভয় লাগছে না তো? তাও তো আমাদের খোলা, আমরা কাঁচ। এই হচ্ছে রোপওয়ে থেকে নেবে এইভাবে, দেখলা তো, এই যেরকম খাঁচা। এবার এখান থেকে আমরা এখন মনসা মন্দিরে পুজো দিয়ে আমরা যাবো চণ্ডী মন্দির, ঠিক আছে? মনসা মন্দিরে পুজো দেবো, দিয়ে তারপরে চণ্ডী মন্দির। এই যে মন্দির, মন্দির টেম্পল। এটা হচ্ছে চণ্ডী মন্দিরের রোপওয়ে। এখান থেকে চণ্ডী মন্দিরে আসতে, আর এখানকার রোপওয়েতে আসতে গেলে তুমি মনসা মন্দিরের টিকিট করতে হবে। আর এখান থেকে অটো করে 100 টাকা, তারপরে আসতে হবে চণ্ডী মন্দির। আর এই চণ্ডী মন্দির রোপওয়ে, সবাই এখানে ওয়েট করছে বসে। আর রৌদ্রের মধ্যে দেখতে পাচ্ছ, আর আমি ভিডিও করছি। কি হলো হলো বল। আর বুঝতে পারছো? চলো সঙ্গে থাকো, সিঁড়ি ভাঙো। চণ্ডী মন্দিরে আমরা সবাই এসেছি, তার ছবি তুলবো। প্রচুর পরিমাণ হনুমান মানে বাদরের উৎপত্তির জন্য আমি এই কথাটা বলছি, কারণ ক্যামেরাটা পুরো চারদিক দিয়ে ঘেরা থাকলেও ওরা ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে টানাটানি করে, তাই জন্যই ভয়ে বলছিলাম। তো সঙ্গে থাকো, চণ্ডী মন্দিরে পুজো দিতে যাচ্ছি, সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ আমি চণ্ডী মন্দিরের ডালি নিয়ে নিয়েছি, সঙ্গে আছে দাদারা, কাকারা, পাড়ার সবাই আমার সঙ্গে আছে। দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমারই পাড়ার, শ্বশুরবাড়ি পাড়ার এক জামাইবাবু, আর ওই যে পিছনে তার দিদি। তো সবাই আমার চেনাশোনা, বাপের বাড়ি শ্বশুরবাড়ি পাড়া মিলেই আমি ঘুরতে গেছিলাম আর কি। তো এইবার আমি চণ্ডী মন্দিরের রোপওয়েতে কীভাবে গেছি সেটাও তোমাদের শেয়ার করেছি। এইভাবে চণ্ডী মন্দিরে উঠে তারপরে পুজো দিয়েছি। এবার চলো মার্কেটটা দেখাই। চণ্ডী মন্দির রোপওয়েতে ছিলাম, নেমে গেলাম চণ্ডী মন্দিরে। রোপওয়ে চণ্ডী মন্দিরে নেমে এই যে ভেতর দিয়ে যাচ্ছি। তো মার্কেটটা দেখো, সঙ্গে থাকো। चंदन भगवान गूगल कितने का क्या? वीडियो वीडियो जय माता चंडी। আমার এই এত ফুল আছে বলে আরো প্রবলেম হচ্ছে, না কোনো প্রবলেম। জয় মাতা দি, জয় মাতা দি।
সবাই এসছি, তার ছবি তুলবো। কোথায় গেল শোভা? এদিকে আয়। শোভা কই? দেখতে পাচ্ছ চণ্ডী মন্দিরে পুজো দিয়ে দেবাদার সঙ্গে আমি নিচে নামছি। অপোজিটে হারুদারা ছিল। দেবাদা সত্যি খুব গাইড দিয়ে নিয়ে গেছিলো। আজকের ট্যুরটা হরিদ্বার এই পর্যন্ত। পরবর্তী ট্যুরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।